কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি চসিক মেয়রের। এবং কর্ণফুলী নদীতে চোরাইভাবে পাচারকালে ৪,০০০ লিটার ডিজেল সহ আটক ৯। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং নিরাপদ ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতরাতে চট্টগ্রাম নগরীর সুলতান আহমেদ কলেজ থেকে ইপিজেড পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা জানান। মেয়র বলেন, নগরবাসী যেন দীর্ঘস্থায়ী ও মানসম্মত সড়ক সুবিধা পায় সে লক্ষ্যে প্রতিটি কাজ কঠোরভাবে তদারকি করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম সহ অনেকে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাইভাবে পাচারকালে ৪,০০০ লিটার ডিজেল সহ ৯ চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতরাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৪,০০০ লিটার ডিজেল সহ ৯ জন চোরা কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ডিজেলের বাজার মূল্য ৪ লাখ টাকা। পরে জব্দকৃত ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে অবৈধভাবে গড়ে ওঠা সব দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। পর্যটকদের ওপর স্থানীয়দের হামলার একদিন পর এই অভিযান চালানো হয়। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সৈকত এলাকায় অভিযান চালায়। এ সময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা সহ সব দোকানপাট। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা জানায়, পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত এই সৈকতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বড় ছোট কয়েক ডজন দোকান গড়ে উঠেছিল। অভিযোগ রয়েছে, সৈকত এলাকায় এসব স্থাপনা ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালিত হতো। এতে পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। অভিযান শেষে ফখরুল ইসলাম জানান, গুলিয়াখালী সমুদ্র সৈকতের পরিবেশ ও পর্যটন এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রামে আমদানি করা জিরার সঙ্গে ক্যারাওয়ে সিড মিশিয়ে বিদেশি ব্র্যান্ডের মোড়কে বস্তা করে বিক্রি করার অভিযোগে একটি গুদামে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে ভোক্তা অধিকারের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহর নেতৃত্বে চাকতাইয়ের ভাঙাপোল এলাকায় অভিযান চালিয়ে হাতে নাতে ভেজাল মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ সময় নবীন ট্রেডার্সের স্বত্বাধিকারী রতন দেবকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। মোহাম্মদ ফয়েজুল্লাহ জানান, অভিযানকালে দেখা যায় জিরার সঙ্গে ক্যারাওয়ে সিড মিশিয়ে বস্তায় ভরছে নবীন ট্রেডার্সের লোকজন। এছাড়াও প্রাণী খাদ্য হিসেবে আমদানি করা খাবার চিয়া সিড হিসেবে বিক্রি করার প্রমাণও পাওয়া যায়। পরে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে গুদামটি সিলগালা করে দেওয়া হয়। গণভোটে ৭০% জনগণ হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদকে বৈধতা দিয়েছে, কিন্তু সরকার গঠনের পর বিএনপি সে অবস্থান থেকে সরে এসেছে, যার ফলে আজকে এই সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমদ। গতকাল চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অন্যদিকে সেমিনারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি জুলাই সনদকে জুলাইয়ের স্পিরিট নয়, নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চান। বিএনপি জুলাই সনদে যে 10টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন সেগুলোই স্বৈরাচার উৎপাদনের হাতিয়ার। এসব নোট অব ডিসেন্ট 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে খারিজ করে দিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী সহ অনেকে। বিশ্ব মা দিবস ঘিরে বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হল সর্বজয়া মা শিরোনামে সম্মাননা প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা। গত রাতে এ উপলক্ষে নগরীর রেডিসন ব্লুর মোহনা হলে এর আয়োজন করে অনলাইন প্ল্যাটফর্ম প্রাইম ভিশন। এতে ডাক্তার বাসনা মুহুরী সহ 6 জন মাকে সর্বজয়া মা সম্মাননা প্রদান করা হয়। এ সময় মায়েদের পক্ষ থেকে সর্বজয়া পদকপ্রাপ্ত মায়েরা বক্তব্য রাখেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির গামারিঢালা এলাকায় বাগানের গাছ কেটে নেওয়া সহ অপহরণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে খেটে খাওয়া মানুষ। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের নেতৃবৃন্দরা অভিযোগ করেন, তারা বহু বছর ধরে খাগড়াছড়ি সদর উপজেলার গামারিঢালা এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে বাগিশ চাকমা ও বিনয় কৃষ্ণ চাকমা গংরা 16টি পরিবারের বাগানের গাছ কেটে নেয় এবং তাদের বসতবাড়ি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম হুমকি দেয়। এ সময় মানববন্ধন করে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। ঢাকা মেডিকেল কলেজে সম্প্রতি দালাল বিরোধী অভিযানের নামে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের গ্রেফতার করার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন রাঙামাটি, ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরাম রাঙামাটি ও রানীরহাট ফারিয়ার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ম্যানেজার ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও ফারিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নুরুল ইসলাম সেলিম সহ অন্যান্যরা। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কৃষকদের আধুনিক, টেকসই ও প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে স্মার্ট ফিল্ড স্কুল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সকালে রোয়াংছড়ি উপজেলা হল প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, স্মার্ট ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে তারা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন, উদ্যোক্তা উন্নয়ন এবং পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারেন। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার সহ অনেকে। রাঙামাটির বাঘাইছড়ি সাজেকে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধরা। সকালে অবরোধকে কেন্দ্র করে সাজেক দীঘিনালা সড়কের গঙ্গারাম সেতু এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পিকেটাররা। ফলে সাজেকের সঙ্গে দীঘিনালার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, গত 9 মে সাজেকের দুর্গম এলাকায় প্রতিপক্ষের গুলিতে
হেগেরা চাকমা নিহত হন। এই ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি। তবে হত্যাকাণ্ডের ঘটনায় গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করা হলেও অভিযোগটি অস্বীকার করেছে সংগঠনটি। চট্টগ্রামের অলংকার মোড়ে অবস্থিত আধুনিক শপিং মল হেভেন সিটি সেন্টারে অতিথি.কমের নতুন শেয়ার সেলস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল এ উপলক্ষে আয়োজন করা হয় মত বিনিময় সভার। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের টেকসই ব্যবসা বাণিজ্যের উন্নয়নে প্রযুক্তি গ্রহণ, লজিস্টিক্স সক্ষমতা বৃদ্ধি, নীতি সহায়তা ও ডিজিটাল রূপান্তর অপরিহার্য। প্রতিষ্ঠানের বিভাগীয় ইনচার্জ ও ডিডি লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিথি.কমের এমডি ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। এছাড়া উপস্থিত ছিলেন উপপরিচালক তাজুল ইসলাম, কোম্পানির পরিচালক আলী আহমেদ মাহমুদ, পরিচালক অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল এম ফেরদৌস সহ অনেকে। এর আগে খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথি লিমিটেডের এমডি ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল ফিতা কাটার মাধ্যমে অতিথি লিমিটেডের নিজস্ব ভবন হেভেন সিটি সেন্টারের সেলস অফিস উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের শহীদুল ইসলাম ভূঁইয়া রিগেল। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে তিনি দলীয় আন্দোলন সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক জীবনের শুরুতে 2012 সালে গোপাল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে 2015 সাল থেকে ধানমন্ডি থানা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। বিভিন্ন আন্দোলন, মিছিল ও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি চসিক মেয়রের। এবং কর্ণফুলী নদীতে চোরাইভাবে পাচারকারে 4000 লিটার ডিজেল সহ আটক 9। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।